নমস্কার, এনজিও সম্রাট অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আমি সম্রাট চট্টোপাধ্যায়। আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আপনাদের মুখোমুখি হলাম, সেটা হচ্ছে ক্রাউড ফান্ডিং। সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। ক্রাউড ফান্ডিং ব্যাপারটার মোদ্দা কথা হচ্ছে প্রতিদিন ডোনেশন পাবার একটা অনলাইন মাধ্যম। একটু বুঝিয়ে বলার চেষ্টা করছি। এই ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে মানে প্রচুর মানুষের কাছ থেকে অনলাইনে ডোনেশন তোলা যায়। তো তার জন্য অনেকগুলো প্ল্যাটফর্ম চলে এসছে, সেগুলো অবশ্যই বলবো। তার আগে বলবো, যারা এখনো পর্যন্ত এনজিও সম্রাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো যে বাংলা ভাষায় সব থেকে জনপ্রিয় এনজিও রিলেটেড ইউটিউব চ্যানেল এনজিও সম্রাট। এনজিও সম্রাটের সঙ্গে থাকুন এবং আপডেট থাকুন সব সময়। আমরা যখন কোনো প্রোগ্রাম হাতে নিই তখন কিন্তু আমরা সাধারণত ডোনেশন কালেক্ট করতে গেলে বিল ছাপাই। বিল ছাপিয়ে আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে যাই, আমাদের পরিচিত জায়গায়, এবং সেখানে আমাদের একটা ফিজিক্যালি উপস্থিতি থাকতে হয়। সেখান থেকে আমরা ডোনেশন কালেক্ট করি। এইভাবেই কিন্তু আমরা সাধারণভাবে অর্গানাইজেশন পরিচালনার প্রাথমিক যে ফান্ডিং, সেই প্রাথমিক ফান্ড রেইজটা আমরা এইভাবে করার চেষ্টা করি। কিন্তু এখন কিছু প্ল্যাটফর্ম চলে এসছে, সেই প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু আমরা সাহায্য নিতে পারি। সেই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সাহায্য নেব, সাহায্য নিয়ে আমাদের যে সার্ভিস, সেই সার্ভিসটাকে আমরা দেওয়ার চেষ্টা করব। আরেকটু বোঝানোর চেষ্টা করি যে কিছু প্ল্যাটফর্ম চলে এসছে, অনলাইন প্ল্যাটফর্ম, কিছু রেপুটেড প্ল্যাটফর্ম রয়েছে। তাদের কাজ এই বিভিন্নভাবে ডোনেশন কালেক্ট করা। তার জন্য কিছু হয়তো তারা সার্ভিস চার্জ নেন, নিয়ে আমাদের অ্যাকাউন্টে সেগুলো তারা ট্রান্সফার করেন, মানে আমাদের অ্যাকাউন্ট বলতে এনজিওর অ্যাকাউন্টে ট্রান্সফার করেন। এই ডোনেশন তোলার জন্য এই প্ল্যাটফর্মগুলিকে বলা হচ্ছে ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম। এইভাবেই কিন্তু ক্রাউড ফান্ডিং তোলা হচ্ছে, এবং যার ফলে সোশ্যাল ওয়ার্কটা আরও সহজতর হয়েছে এবং আরও একটা দিক খুলে গেছে সোশ্যাল ওয়ার্কের এই ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে। আমরা কি কি সুবিধা এই ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে পেতে পারি, এবার সে কথায় আসছি। না, আমরা অনেক সময় যখন ডোনারকে কনভিন্স করতে পারি না, তখন কিন্তু ফান্ডিং আমাদের হাতছাড়া হয়ে যায়। তো এই ডোনারকে কনভিন্স করার একটা ঝক্কি রয়েছে, সেই ঝক্কি কিন্তু এই ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্মগুলো করে থাকছে, এবং তারা সেখানে প্রফেশনালিজমটাকে নিয়ে এসছে, প্রফেশনালি তারা সেটাকে হ্যান্ডেল করছে, এবং তারা সেই ক্রাউড ফান্ডিংটা তুলে সেই এনজিওকে কিন্তু একটা কিছু চার্জ নিয়ে ব্যাক করিয়ে দিচ্ছে। যার ফলে কর্মসূচিগুলো বন্ধ হচ্ছে না। আমাদের অনেক সময় আমাদের হাতে ফান্ড নেই হয়তো, বা আমরা অল্প কিছুদিন অর্গানাইজেশন শুরু করেছি, এখনও ট্রাস্ট তৈরি হয়নি, সকলের বিশ্বাস এখন আমরা অর্জন করতে পারিনি, বা গভর্নমেন্টের গাইডলাইনের মধ্যে আমরা আসতে পারিনি, বা অনেক কিছু করছি, ছোটাছুটি দৌড়াদৌড়ি করছি, কিন্তু ফান্ডিং পাচ্ছি না। সেক্ষেত্রে এই ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্মগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবার যে কথাটি বলবো, সেই কথাটি হয়তো এখনো পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেলে আসেনি। আমি আমার প্রিয় এনজিও বন্ধুদের উদ্দেশ্যে বলবো, কারণ আমি চাই আমার এনজিও বন্ধুরা গল্পগুজব বাদ দিয়ে, অনেক মোটিভেশনাল অনেক কিছু গল্প টল্প হয়, সেইগুলো থেকে দূরে থেকে যাতে কাজের কাজ কিছু হয়, সেরকম কিছু অনুষ্ঠানের মাধ্যমে, সেরকম কিছু এডুকেশনাল প্রোগ্রামের মাধ্যমে উপকৃত হোক, এবং সমাজকে তারা পথ দেখাক, এটাই আমি চাই। তাই যেটা বলবো সেটা হচ্ছে থিম। কোন কোন থিমগুলো খুব অ্যাট্রাকটিভ হতে পারে এই ক্রাউড ফান্ডিংয়ের ক্ষেত্রে, এটা আমার একটা ছোট্ট একটা রিসার্চ। এই রিসার্চটাই আমি আমার প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে তুলে ধরছি। প্রথম যে থিমটির ওপরে গুরুত্ব দেওয়া হচ্ছে বা গুরুত্ব পাচ্ছে, সেটা হচ্ছে এমার্জেন্সি সার্ভিস। এই এমার্জেন্সি সার্ভিসের মধ্যে থাকছে হার্ট বা ক্যান্সার ট্রিটমেন্ট বা অপারেশন এরকম। তারপরে যেটা এর মধ্যে রয়েছে সেটা হচ্ছে হ্যান্ডিক্যাপড ওয়েলফেয়ার, অর্থাৎ প্রতিবন্ধীদের সেবা। সেখানে তাদের কোনো অঙ্গ প্রত্যঙ্গ হতে পারে, হুইল চেয়ার হতে পারে, বা আদার্স এইরকম ধরনের কোনো এইড হতে পারে। তারপরে থাকছে ফুড, যারা পথ শিশুদের নিয়ে বিশেষত কাজ করেন, বা এরকম ফুড যাদের প্রয়োজন আছে, এই রকম ক্ষেত্রে কিন্তু এই ক্রাউড ফান্ডিং
ভালো একটা থিম হতে পারে ক্রাউড ফান্ডিংয়ের এই ফুড রিলেটেড অ্যাক্টিভিটিস, ফুড ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম একটা ভালো কিন্তু থিম হতে পারে। তারপরে এডুকেশন সেক্টর, অবশ্যই এডুকেশন সেক্টরে কিন্তু ধরুন যাদের পড়াশোনা কেউ করতে পারছে না, পড়াশোনাটা করা দরকার, বা পড়াশোনা করতে করতে থেমে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ক্রাউড ফান্ডিং একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে উঠবে এবং এডুকেশন একটা গুরুত্বপূর্ণ অবশ্যই থিম। এরপরে জীবিকার সন্ধান, জীবিকার সন্ধান অবশ্যই একটা থিম। সেটা কিন্তু ধরুন কারোর ইমিডিয়েট কাজ দরকার, যে কাজটা না হলে হয়তো তার জীবন সংশয় হতে পারে বা তার পরিবার ক্ষতিগ্রস্ত হতে পারে সাংঘাতিকভাবে, সেরকম ধরুন কোনো ঠেলাগাড়ি কিনে দেওয়া হোক বা এরকমও কিন্তু জীবিকার সন্ধান আসতে পারে এই থিমের আওতায়। তারপরে আসতে পারে গ্রামীণ উন্নয়ন। ধরুন আপনি এমন একটা জায়গায় বাস করেন যেখানে হয়তো আপনার রাস্তাঘাট সাংঘাতিকভাবে যে কোনো কারণেই হোক ক্ষতিগ্রস্ত হয়েছে, বা আপনার কোনো বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে বা কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই গ্রামীণ উন্নয়নের থিমটাও কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই ক্রাউড ফান্ডিংয়ের ক্ষেত্রে। এছাড়া আরও অনেক থিম আছে, হয়তো পরবর্তীকালে অনেক আপডেটেশন আসবে, সেই আপডেটেশন আপনাদেরকে আমিও জানাবো যে প্রতি মুহূর্তে রিসার্চ চলছে, সেখানে কি কি আসছে থিম নিয়ে আবার পরবর্তীকালে কোনো আলোচনা করা যাবে। আপাতত এই থিমগুলোর ওপরই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বা এই থিমগুলোই বেশি কিন্তু ফান্ডিংয়ের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হচ্ছে বলে আপনাদের বললাম। এরপরে যেটা আমি বলবো সেটা হচ্ছে এবার আপনাকে কি করতে হবে, মানে অর্গানাইজেশনের যেহেতু আপনি কর্মকর্তা, তাহলে আপনাকে কি করতে হবে এটা সেটাই বলবো এবার। প্রথমত যে এই প্ল্যাটফর্মগুলিকে রেজিস্টার্ড করাতে হবে, প্ল্যাটফর্মগুলিতে আপনার অর্গানাইজেশনকে রেজিস্টার্ড করাতে হবে। রেজিস্টার্ড করানোর পরে প্রবলেমের ছবি, ধরুন কোনো প্রবলেম হয়েছে সেই প্রবলেমের ছবি বা নিজ মুখে সমস্যাটি বলছেন এরকম কোনো ভিডিও, সেই ভিডিওটা কিন্তু যথেষ্ট ছোট হওয়া চাই এবং তাতে যেন তথ্য থাকে। সেটা মোটামুটি মনে রাখবেন যে 1 মিনিটের বেশি যেন না হয়, 1 মিনিটের মধ্যেই চেষ্টা করবেন যে আপনি ভিডিওটা করতে, যেখানে আপনি প্রবলেমের কথাটাকে তুলে ধরছেন এটা যেন বোঝা যায়। এরপরে যেটা গুরুত্বপূর্ণ হয় সেটা হচ্ছে কোনো মেডিকেল রিপোর্ট থাকলে সেই রিপোর্টটাকে তুলে ধরা, বা কেস রিপোর্ট বা কেস স্টাডি যদি থাকে সেইগুলোকে একটু সুন্দরভাবে সাজিয়ে দিতে হয়। মনে রাখবেন যারা যত ভালো কেস স্টাডি সাজাতে পারে তারা কিন্তু তত ফান্ডিংয়ের আওতায় তাদের অর্গানাইজেশনকে নিয়ে যেতে পারে। এই প্ল্যাটফর্মগুলো এইরকম ভালো ভালো কেস স্টাডি কিন্তু চেয়ে থাকে বা ডিম্যান্ড করে থাকে অর্গানাইজেশনগুলোর কাছে, যাতে করে তারাও ফান্ডটাকে রেইজ করতে পারে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে কারা আবেদন করতে পারেন, এই সমস্ত প্ল্যাটফর্মগুলিতে কারা আবেদন করতে পারেন। না সোসাইটি বা ট্রাস্ট বা ক্লাব, এই জাতীয় যেগুলো লিগ্যাল এন্টিটি আমাদের রয়েছে সবাই কিন্তু এই ক্ষেত্রে আবেদনের যোগ্য। ডকুমেন্টেশন কি হতে পারে? ডকুমেন্টেশন হতে পারে সেটা হচ্ছে প্রত্যেকটা অর্গানাইজেশনের 12A এবং 80G, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, এনজিও দর্পণ বা আদার্স যদি কোনো রেজিস্ট্রেশন থাকে এবং অবশ্যই অডিটের স্টেটমেন্ট, এইগুলো যদি থাকে তাহলে কিন্তু গ্রহণযোগ্য অর্গানাইজেশন হিসাবে প্রাধান্য পেয়ে থাকে। এরপরে যেটা আমি বলবো সেটা হচ্ছে, অনেক কথাই হয়তো বললাম কিন্তু যেটা বললাম না সেটা হচ্ছে কোন কোন প্ল্যাটফর্মের আওতায় আমরা আসব। প্রচুর প্ল্যাটফর্ম রয়েছে, সেটা আপনাদের বিবেচনা অনুযায়ী আপনারা এগোবেন, আপনাদের কনসালটেন্টের সাথে কথা বলে আপনারা এগোবেন। তবে আমি সাধারণত যে স্টাডিগুলো এখনো পর্যন্ত করে উঠতে পেরেছি তার মধ্যে কয়েকটি নাম আমি উল্লেখ করে দেব, এইগুলোতে আপনারা ট্রাই করতেই পারেন। যেমন প্রথমেই বলবো ইম্প্যাক্ট গুরু, তারপরে বলবো মিলাপ, তারপরে বলবো কিটো, তারপরে বলবো ফুয়েল এ ড্রিম, তারপরে বলবো ডোনেট কার্ড। এই কটা নাম প্রয়োজনে আমি ডেসক্রিপশন বক্সের প্রত্যেকটারই দিয়ে দিচ্ছি, এইখানে গিয়ে আপনারা স্টাডি করতে পারেন, স্টাডি করে আপনার অর্গানাইজেশনকে রেজিস্টার্ড করাতে পারেন। রেজিস্টার্ড করার পরে আমি যেগুলো বললাম কেস রিপোর্টস, কেস স্টাডি, এগুলো তৈরি করে সেখানে কিন্তু সাবমিট করতে পারেন। কারণ এই ক্রাউড ফান্ডিংয়ের ওপরে খুব ভালো ভালো কাজ হচ্ছে, অনেক অর্গানাইজেশন এই ক্রাউড ফান্ডিং নিয়ে ভালো কাজ করছে। আমি চাই আপনারাও এগিয়ে আসুন, ক্রাউড ফান্ডিংয়ের যে অপরচুনিটি আমাদের সামনে খুলে গেছে সেটা আসুন আমরা সবাই মিলে এটা গ্রহণ করি এবং আমাদের অর্গানাইজেশনকে এগিয়ে নিয়ে যাই। তার আগে আজকের প্রোগ্রামটি শেষ করব একটি কথা বলে, সেটা হচ্ছে এই ক্রাউড ফান্ডিং বিষয়ে
আমাদের কাছে প্রচুর প্রশ্ন অনেক দিন ধরেই আসছিল, আমরা সেটা স্টাডি করছিলাম বিভিন্নভাবে আমাদের যেটুকু ক্ষমতা বা আমাদের যেটুকু লিমিটেশন তার মধ্যে থেকে, যে আমরা কিভাবে এই ক্রাউড ফান্ডিংয়ের ব্যাপারে আরও ইনফরমেশান, আরও এডুকেশন দিতে পারবো আমার প্রিয় বন্ধুদের। তাই তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা একটা পেইড ভার্সান হয়তো খুব শীঘ্রই তো আনবো, যেখানে পেইড করতে হবে এই ক্রাউড ফান্ডিং আমরা সেখানে শেখাবো। সেখানে আমরা কি শেখাতে পারি না, আমরা ক্রাউড ফান্ডিংয়ের যে ভ্যারাইটি টাইপের থিম হতে পারে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারবো বা আলোচনা করব, এবং রেজিস্ট্রেশন প্রসেস, এই রেজিস্ট্রেশন প্রসেসটা নিয়ে আলোচনা করব। ক্যাচি এসইও কি হতে পারে, এসইও বিল্ড আপ কীভাবে হয় সেসব নিয়ে আমাদের আলোচনা থাকবে। এবং এই রিপোর্টিংটা বা কেস স্টাডিটা কীভাবে ক্যাচিভাবে করা যায়, অ্যাট্রাকটিভ হতে পারে, সেটা নিয়েও আমাদের সেই প্রোগ্রামে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন থাকবে, যাতে করে খুব সহজে বোঝানো যায় আমার প্রিয় বন্ধুদের যে এই ক্রাউড ফান্ডিংয়ের ব্যাপারটা কি এবং সেখান থেকে আমরা কিভাবে বেনিফিটেড হতে পারি, বা আমাদের সমাজসেবার যে কর্মযজ্ঞে আমরা নেমেছি সেই কর্মযজ্ঞ কতটা সাকসেস হতে পারে, কতটা ফান্ড রেইজ হতে পারে, সেটা নিয়ে আমাদের হয়তো পেইড ভার্সন খুব শীঘ্রই আসছে। আমাদের স্টাডি চলছে, আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি সেটা নিয়ে আসতে। তাহলে আজ এই পর্যন্তই। আপনাদের চোখ থাকুক এনজিও সম্রাট ইউটিউব চ্যানেলে, আর সব সময় আপডেট পেতে আপনারা অবশ্যই এনজিও সম্রাট ইউটিউব চ্যানেলটি যেমন দেখছেন তেমন ফেসবুক পেজটিও দেখবেন। কোনো কিছু বক্তব্য থাকলে অবশ্যই লিখে জানাবেন, চেষ্টা করব উত্তর দিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর অবশ্যই দেখুন আপনাদের প্রিয় এনজিও রিলেটেড ইউটিউব চ্যানেল এনজিও সম্রাট। নমস্কার।